ডিয়ার অল বাঁকুড়া ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, এই ভিডিওটি কেবলমাত্র তোমাদের জন্য বানানো হয়েছে। তাই সকল ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ এবং পরীক্ষার রুটিন নিয়ে বানানো হয়েছে। অনেকে আমাকে ফোন করে এই ভিডিওটি বানাতে অনুরোধ করলো, তাই অবশেষে এই ভিডিওটি বানালাম। তাই দেরি না করে আসল বিষয়বস্তুতে চলে আসছি। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পোর্টালে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপটি চলবে 24 তারিখ পর্যন্ত। তোমরা সকলেই 24 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে। তাই সকল ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই 24 তারিখের মধ্যে তোমাদের যে ফর্ম ফিল আপের কাজটি সেটি সম্পন্ন করে নাও, কারণ দ্বিতীয়বার তোমরা লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করার সুযোগ নাও পেতে পারো। তাই অবশ্যই সকলে 24 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটি সম্পন্ন করে নেবে। এরপর আসছি পরীক্ষা রুটিন নিয়ে। এখানে প্রথমে বলে রাখি, এবার কিন্তু পরীক্ষা রুটিনটি অন্যান্য বছরের থেকে কিছুটা আলাদা। কেননা এবছর সায়েন্সের দিনে আর্টসের দুটো সাবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইতিহাস, এই পরীক্ষা দুটো সায়েন্সের দিনে হচ্ছে। তাই আমি যেভাবে বলছি সেভাবে কিন্তু তোমরা রুটিনটা একটু লিখে নাও। আরেকটা কথা এখানে বলে রাখি, তোমাদের সমস্ত পরীক্ষা কিন্তু শুরু হবে সকাল 11টা থেকে, কিন্তু তোমাদের পরীক্ষার হলে প্রবেশ করানো হবে 10টা 30 মিনিট থেকে। তাই কিন্তু সকলেই অতি অবশ্যই 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে। এরপর পরীক্ষার দিনগুলো তোমাদের আমি বলছি, তোমরা একটু লিখে নাও। তোমাদের যাদের বাংলা এবং ইতিহাস আছে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট, তাদের পরীক্ষা শুরু হচ্ছে 6 তারিখ থেকে। আর যারা সায়েন্স নও এবং বাংলা ইতিহাস নেই, তাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 5 তারিখ থেকে। 5 তারিখ অর্থাৎ 5/2/2025 এদিন পরীক্ষা হবে সায়েন্স স্টুডেন্ট এবং যাদের বাংলা আর ইতিহাস মেজর আছে তাদের ছাড়া সমস্ত আর্টস কমার্স যে স্টুডেন্টরা রয়েছে, মেজর সাবজেক্ট আর্টস কমার্স, এবং তোমার থেকে 5 তারিখ থেকে পরীক্ষা আছে অল কমার্স স্টুডেন্ট এবং আর্টসের বাংলা এবং হিস্ট্রি বাদে সমস্ত স্টুডেন্টদের 5 তারিখ পরীক্ষা আছে। এরপর 6 তারিখ পরীক্ষা আছে সমস্ত স্টুডেন্টদের। এখানে তোমার আর্টস কমার্স সায়েন্স সবার 6 তারিখ আছে কি না, 6 তারিখ আছে তোমার এইসি ওয়ান অর্থাৎ এইসি যেটা কম্পালসারি ইংলিশ তোমাদের রয়েছে, সেই কম্পালসারি ইংলিশটি রয়েছে। এখানে বলে রাখি, কম্পালসারি ইংলিশটা কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে এবং 45 মিনিট টাইম পাবে তোমরা। তার মধ্যে সমস্ত উত্তর করতে হবে। ওএমআর শিটে এর উত্তর থাকবে, ওই উত্তরগুলো লিখতে হবে। এরপর সায়েন্সের স্টুডেন্ট এবং যাদের বাংলা এবং হিস্ট্রি মেজর, তাদের পরীক্ষা হচ্ছে 7 তারিখ। 7 তারিখ তাদের পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে। মেজর সাবজেক্টটা 7 তারিখ হলো মেজর। কাদের না, অল সায়েন্স স্টুডেন্ট এবং হিস্ট্রি এবং বেঙ্গলি যারা আর্টস আছে তাদের। এরপর 8 তারিখ ভিএসসি। এখানেও কিন্তু অল স্টুডেন্ট মানে কি, সায়েন্স আর্টস কমার্স সবারই ভিএসসি আছে। এখানে বলে রাখি, ভিএসসিটাও কিন্তু এমসিকিউ হচ্ছে। ভিএসসিটা এমসিকিউ, এটাও তুমি 45 মিনিট টাইম পাবে। 45 মিনিটের মধ্যে তোমাকে সমস্ত অ্যান্সার করে বেরিয়ে আসতে হবে। এটাও ওএমআর শিটে পরীক্ষা হবে। এরপর যেটা হচ্ছে তোমার 10 তারিখ হচ্ছে মাইনর। কাদের মাইনর হবে না, অল কমার্স আর বেঙ্গলি আর হিস্ট্রি বাদে যাদের অন্যান্য সাবজেক্টগুলো মাইনর আছে, তাদের হবে 10 তারিখ পরীক্ষা। এবারে অল সায়েন্স আর হিস্ট্রি আর বেঙ্গলি যাদের মাইনর আছে, তাদের পরীক্ষা হবে 17 তারিখ। এরপর 18 তারিখ এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি আছে। মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট কাদের আছে পরীক্ষাটা না, অল কমার্সের এবং বাংলা আর হিস্ট্রি বাদে যে সাবজেক্টগুলো আর্টসের আছে সেগুলোর পরীক্ষা হবে 18 তারিখ। এরপর 19 তারিখ আবার মাল্টিডিসিপ্লিনারি আছে। ওটা কাদের আছে, এমডি। 19 তারিখ এমডি আছে, যাদের এমডিতে আছে ইতিহাস,
বা যাদের এমডিতে আছে বাংলা এবং সমস্ত সায়েন্সের এমডি সেদিন রয়েছে। এরপর চলে আসছি আমি 20 তারিখ। 20 তারিখ বাংলা আর হিস্ট্রি বাদে সমস্ত আর্টসের সাবজেক্ট এবং সমস্ত কমার্সের সাবজেক্টের এসিসি পেপার, মানে যার যেটা মেজর ছিল সেই মেজরের এসিসি পেপারটা হবে তোমার 20 তারিখ। 21 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, আর কিছু জনের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে 20 তারিখ। 21 তারিখ কাদের কাদের শেষ হচ্ছে? যাদের বাংলা আর্টসের বাংলা এবং হিস্ট্রি এসিসি আছে তাদের, এবং অল সায়েন্সের স্টুডেন্টদের। এই হলো আলটিমেট পরীক্ষার রুটিন। এগুলো তোমরা যেভাবে আমি বললাম সেভাবে একটু লিখে নাও।